Está Neymar. Neymar teve uma নেইমারকে ছাড়া ব্রাজিলের এই স্কোয়াড 10-এর ভিতর একেবারে জিরো ছাড়া কিছুই পাবে না। নেইমার সহ অ্যান্টনি, এস্তেবাও, ব্রুনো গুইমারেস নেই। এই আক্রমণ আর মিডফিল্ড নিয়ে ব্রাজিল কিভাবে ম্যাচ জিতবে? গোলকিপিং এ এলিসন বেকার থাকলেও ডিফেন্সের চাপ আসলেই কে ভাঙবে সেই প্রেস? মার্কুইনহোস, গ্যাব্রিয়াল ডিফেন্সে ঠিক আছে, কিন্তু মাঝমাঠে ক্রিয়েটিভিটি কোথায়? ক্যাসিমিরো ডিফেন্স সামলাবে, কিন্তু বল এগিয়ে নিয়ে যাবে কে? আর সামনে ভিনিসিয়াস, রাফিনহা, স্পিড আছে, কিন্তু গেম কন্ট্রোল ও ফাইনাল পাস এখানেই সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে নেইমারের অভাবটা। প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, যেখানে তাদের কাছে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে স্পিড আর স্কিল দুটোই আছে। মিডফিল্ডে এদেরিয়ান, রাবিউট, বল কন্ট্রোল আর ফিজিক্যাল ডমিনেশন। ফ্রান্সের ডিফেন্স লাইন দেখুন, উইলিয়াম সালিবা, উপামেকানো, কোনাতে, কৌন্ডে, থিও হের্নান্দেজ, দেয়ালের মতো স্টপার ও আক্রমণে ভয়ঙ্কর। মানে ফ্রান্স পুরোই ব্যালেন্স, ডিফেন্স, মিড, অ্যাটাক সব জায়গায় শক্তিশালী। আর ব্রাজিল স্টার আছে, কিন্তু গেম চেঞ্জার নেই। এই কারণেই অনেকেই বলছে নেইমার ছাড়া এই স্কোয়াড 10-এর মধ্যে জিরো। এখন সবকিছু নির্ভর করছে এই টিম কি ট্যাকটিক্স দিয়ে জিতবে, নাকি গেম চেঞ্জার না থাকার অভাবেই হারবে। এবারই হয়তো আনচেলত্তি ভালোভাবে বুঝবে নেইমারকে কতটা প্রয়োজন ব্রাজিলে। সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার ছাড়া ব্রাজিল ফ্রান্সকে থামাবে কিভাবে?